বিধানসভায় যাবে তো? বিধানসভায় যাবে তো? আজকে আমাদের এই সমাবেশে প্রধান বক্তা এই বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তিনি অসহায় বঞ্চিত দলিত মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর, এই বাংলার পিছিয়ে পড়া দলিত মতুয়া মানুষের কণ্ঠস্বর। আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর করতে হবে। ওইদিকে থাকলি তারা বলছেন একটু সরে যেতে হবে। এসআইআর করতে গেলে আমার লাশের ওপর দিয়ে এসআইআর করতে হবে। আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না। আমরা বলতে চাইছি 2000 ইলেকশনটা তো আপনাকে 2026-এর ইলেকশনটা তো দেখে যেতে হবে। বাংলার মানুষ আপনাকে ব্যালটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে আপনাকে তাড়াবে। আপনি কেন অকালে প্রাণটা দিতে যাবেন? আর আমার চেয়ারম্যান বলছে যে এসআইআর হচ্ছে, একটিও যদি বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়, তৃণমূল বিএলওর সঙ্গে ঘুরছেন, দাদাগিরি করছেন, আমাদের কাছে সব খবর আছে। কিন্তু সরকারি কর্মচারী ইলেকশন কমিশনের আন্ডারে এসআইআর হবে, দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হবে। আর আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছে, আমার দলের সেনা প্রধান নওশাদ সিদ্দিকী বলছে যে একটাও যদি বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়, রাস্তাতেই থাকবো আমরা এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে তুলে নেব আমরা। শুধু এই কথাটাই বলবো যে আজকে এই আমবাগানের মধ্যে যে সভাটা হচ্ছে, আমার মায়েরা অনেক দূর দূরান্ত থেকে এসছে। আমার চেয়ারম্যান বিধানসভার বাইরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াই করছে, ওয়াকফ সংশোধনী বিল সুপ্রিম কোর্টে মামলার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে। আর আজকে যারা ছুটে মস্তান আছে, এই হারোতে যারা দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরও বুকটা দুরু দুরু কাঁপছে। আমরা বলতে চাইছি, সাধু সাবধান, নওশাদ বাগের বাচ্চা হারোতে ঢুকে পড়েছে। তাই বলতে চাইছি, আমাদের যত মারবে, যত মিথ্যে মামলা দেবে, আইএসএফ তত পারবে। আর তৃণমূলের যদি কোনো দালাল মিডিয়া থেকে থাকে, কোনো দালাল পুলিশ যদি থেকে থাকে, একবার মঞ্চে উঠে ছবি তুলে তৃণমূলের দাদাদেরকে পাঠিয়ে দিন। এত অত্যাচারের পরেও হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকীর কথা শুনতে এসেছে। তাই বলি, মাথা ঠান্ডা রেখে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। 2026-এ হারোয়া থেকে খামচিহ্ন আমাদের ভাঙড়ের পাশে থাকবে, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষের একটাও বৈধ ভোটার যদি বাদ যায়, তাহলে রাজপথেই আমরা বুঝে নেব, হাইকোর্ট সুপ্রিম কোর্টেই আমরা বুঝে নেব। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হ্যালো।